কাছে ফিরে আসবো। সাগরদা যেটা বলবেন যে এই যে সমস্যাটা ধরতে গিয়ে আমরা যে এত সমস্ত কথা বলছি, আমাদের নিজেদেরকে বুদ্ধি জৈবিক বলে মনে করছি, সেই বুদ্ধিজীবীর সমস্যা এবং তার যে অবস্থান সেইটা দিয়ে হয়তো শুরু করবেন, উনি আমাদের জানিয়েছেন। সাগরদার কাছে যাচ্ছি। অধ্যাপক সাগর তরঙ্গ মণ্ডল। সবাইকে নমস্কার। এখানে আমার মাস্টারমশাইরাও আছে, আমার সহকর্মীরাও আছে, এবং আমি সত্যি এখন নিজেকে খুব প্রান্তিক বোধ করছি, কারণ অনেক আমার সামনে আগে যেই দুজন বক্তা ছিলেন এখন মনে হচ্ছে তারা আমার কথাগুলো কেড়ে নিয়ে আগেই বলে দিয়েছেন। এই প্রান্তিকতাটা, টু সাফার দিস ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, ঈশিতার বক্তব্য খুব সুন্দর লেগেছে আমার। আমি ঈশিতা যখন এই আলোচনা সভাটা শুরু হলো, ঈশিতা তার শুরু হবার কিছুক্ষণ আগে অনির্বাণকে বললো আমার যেন বায়োনোট যেটা হয়, ব্যক্তি পরিচয়, এটা যেন এইটুকুই দেওয়া হয় যে আমি পড়াই। আমি জানি না, আমি দূর থেকে খোঁজ রাখি ঈশিতার কি করছে। ও কিন্তু নভায়ানা স্কলার, এবং নভায়ানা স্কলার কি সেটা জানার জন্য নভায়ানা ওয়েবসাইটে গিয়ে একটু খোঁজ নিতে পারেন আপনারা। এবং আমি একদমই অবাক হইনি যে সাচ এরুডাইট প্রেজেন্টেশন। নীলাদ্রিদাকে আমি 2012 থেকে দেখছি। কল্যাণী বিশ্ববিদ্যালয় এটা আমার প্রথম চাকরি ছিল, গবেষণা শেষ করেই আমি এখানে চাকরি করি, এবং তখনও মানে একটা চাকরি এসেছে সেই বোধটা হয়নি। কিন্তু নীলাদ্রিদা একদিন জিজ্ঞেস করে, বেশ অনেকদিন তো হলো, কি পড়াবে ভাবছো? তো আমি বললাম মিডিল ইস্টার্ন লিটারেচার পড়াবো। নীলাদ্রিদা হেসে বললেন, আর একটু টোন ডাউন করা যায় কি? তো প্রান্তিকতা নিয়ে আমার খুব সমস্যা আছে, সেটা নিয়ে আস্তে আস্তে বলবো। তারা সবাই রিজনাল আইডেন্টিটিস, সেলফ আইডেন্টিটিস, স্টেট ভার্সেস সেলফ, এই সবকিছু নিয়ে বললেন। আমি আমার নিজের একটা ছোট্ট বায়োনোট দিই, আমি কি কাজ করি। কঙ্কাল হাড় খুঁজে বার করা আমার কাজ। আই এম নট মাচ অফ এ ক্লাসরুম টিচার, দো ইউ নো মি অ্যাজ এ ক্লাসরুম টিচার। At one point in my intellectual life, I decided that কানের পাশ দিয়ে গুলি যদি না বেরোয়, পোস্ট কলোনিয়ালিজম পড়ার কোনো মানেও হয় না। জুলাই আপরাইজিং বাংলাদেশে সেই অভিজ্ঞতা আমার হয়েছে। সেই অভিজ্ঞতা যখন হলো, তখন আমার মনে হয়েছিল যে there is so much of a gap between what I teach and what I experience in the field. অনেকবার আগেই আমি বলেছি যে আমি কিন্তু ইংরেজি বাংলা মিশিয়ে একটা দোআঁশলা জিনিস হবে, একটু সবাইকে একটু এন্ডিওর করতে বলছি। তো ভালো কথা, আমি পোস্ট কলোনিয়ালিজম পড়াই। তারও আগে একটা কথা বলতে চাই, প্রান্তিকতার তর্জমা কি, অনুবাদটা কি হয়, এইটা নিয়ে আমি একটু সবার সঙ্গে, আমার ছাত্রছাত্রী, আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই, আমার কলিগ, আমার সহকর্মী যারাই আছেন, তাদের সঙ্গে আমি একটু আলোচনা চাই। মানে এই প্রান্তিকতা কথাটার মধ্যে আরো কিছু অ্যাসোসিয়েটেড টার্ম, সম্পৃক্ত শব্দ হয়তো জড়ে আছে। সেটা কি? সেটা কি প্রিক্যারিটি? এটা একটা স্পিভাকিয়ান্তর। যারা ইংরেজির বাইরে পড়াশোনা করছেন, নামটা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, একটা প্রিক্যারিটি। এটার সঙ্গে কি ভালনারেবিলিটি জড়িয়ে আছে, এটার সঙ্গে কি ইনজুরি জড়িয়ে আছে, এটার সঙ্গে কি স্টেট অফ বিং এ মাইনরিটি জড়িয়ে আছে। আচ্ছা, আরেকটা জিনিস, একটা প্রভোকেশন, তর্জমা কথাটা ইউজ করব না অনুবাদ। Is this phrase তর্জমা more closer to the English term paraphrase? এই নিয়ে আমি কয়েকদিন ধরে ভাবছি, যখন থেকে অনির্বাণের এই আমন্ত্রণ আমি পেয়েছি। প্রান্তিকতা, marginality, I think this is more of a compromise term, but it is an insufficient term. আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বললাম, আমি কেন হাড় কঙ্কাল নিয়ে কাজ করি, বায়োনোটটার আসা যাক। এটা নিজের ঢাক পেটানো নয়, কারণ কাজের পরিধিটা একটু বোঝায়। ওনারা আমার সহকর্মীরা যা বলেছেন তার বাইরেও আমি দুই একটা কথা বলতে পারি। মার্জিনালিটি একটা ইনস্টিটিউশনাল ভাবে কিভাবে কাজ করে, মানে একটা দেশ যখন নিজেকে মার্জিনাল ভাবতে পারে, এটা হয় কিভাবে হয়, কোন সময় হয়েছে, আমাদের পাশের দেশেই হয়েছে, এক্ষুনি গল্পটা শুনতে পারবে। সে একটা রোমহর্ষক অভিজ্ঞতা। এই গল্প বলতেই আজকে এসেছি। কিছুদিন আগে অনির্বাণের কলেজে একটা আমন্ত্রণে আমি গেছিলাম, সেখানে এই গল্পটা পুরোটা বলা হয়নি মনে হয়, পিপিটিটা একটু কোনোভাবে ম্যাল ফাংশন করেছিল বলে দেখানো হয়নি। আমি 2020-21 সাল থেকে আমাদের পাশের দেশ বাংলাদেশে ওদের গণহত্যা জাদুঘরে কাজ করি, অনুবাদক হিসেবে, অ্যাজ আ ট্রান্সলেটর, অ্যাজ আ রিসার্চার, অ্যাজ আ টিচার। আমাকে ওরা কেন ডেকে পাঠিয়েছেন? আমি অ্যানথ্রোপোলজিস্ট নই, আমি ইংরেজির অধ্যাপক। আমাকে তো ডাকার মানে আমার প্রফেশনাল এক্সপার্টাইজটা তো খুব স্পেসিফিক। একটা সোশিওলজিস্টকে দেখা উচিত, একজন পলিটিক্যাল সায়েন্টিস্টকে দেখা উচিত। মনে রাখবেন, আমি কিন্তু মার্জিনালিটির উপরেই কথা বলছি।
একজন ফরেন্সিক এক্সপার্টকে দেখা উচিত। মানে বাংলাদেশে এটা খুব জরুরি, মিউজিয়ামে যেই রকম হাড়গোড় ঢোকে ব্যক্তিগত অভিজ্ঞতা, কার্বন ডেটিং না করে যেসব আসছে সবই মানে একাত্তর হয়ে যায়। I am a teacher of English literature. Why I was invited? তাদের বক্তব্য, এবং আমি এই ঘটনাটা বলি, ঢাকা থেকে খুলনা গেছি মিলিটারি প্লেনে, প্রথম অভিজ্ঞতা। চারিদিকে কমান্ডো ঠিক ঠিক করছে, রাস্তায় একটা জায়গায় খেতে বসেছি, সেও মানে এইটা কিন্তু 2021-এর কথা হচ্ছে, তখন আওয়ামী লীগ ইন পাওয়ার, এবং আমার পাশেও সে কমান্ডো দাঁড়িয়ে আছে, সে মানে ঘামছে কিন্তু আমাকে অমলেটটাও নিশ্চিন্তে খেতে দিচ্ছে না। আমাকে আমাকে যার সময় জিজ্ঞেস করলো আপনি কি হোটেলে থাকবেন না জাদুঘরেই থাকবেন, আমি বললাম এটা খুব বড় প্রশ্ন নয়, আগে পৌঁছাই। তারপরে আমাকে সোজা একটা পরিত্যক্ত জায়গায় নিয়ে যাওয়া হলো। দিস হ্যাজ বিন ডকুমেন্টেড, দিস ইজ ইন ইউটিউব। এবং সেটা কোথায় নিয়ে যাওয়া হলো, একটা প্ল্যাটিনাম জুবিলি মিল। এবং এবং প্রথম যখন আমি ঢুকছি, এটা পরিত্যক্ত মিল, এবং মানে আমার নিজের ব্যক্তিগত ট্রাভেল দিয়ে বলতে পারি, আমার মনে হচ্ছিল কোনো আর্শউইটস বা কোনো ওই রকম পুরনো পরিত্যক্ত এবং রেনোভেটেড কনসেন্ট্রেশন ক্যাম্পে আমাকে নিয়ে হচ্ছে। খুলে দেওয়া হলো, তারপর আমাকে একটা পরিত্যক্ত জায়গায় নেয় এবং দুটো ইন্ডাস্ট্রিয়াল বয়লার দেখানো হলো। সেখানে একটা মেমোরিয়াল ফলক, এবং সেখানে লেখা আছে 1971-এ খান সেনারা রাজাকারদের সঙ্গে ষড়যন্ত্র করে এখানে বাঙালি শ্রমিক এবং মুক্তিযোদ্ধাদের বেয়োনেট করে পুড়িয়ে মারা হতো। ভালো কথা, আমি গণহত্যা মিউজিয়াম জাদুঘরের সঙ্গেই কাজ করছি। দিস ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি ফাইন্ড। এত অব্দি গল্পটা খুব ঠিকঠাক আছে। এখনো এটার সঙ্গে মার্জিনালিটির অ্যাসোসিয়েশনটা অনেকেই হয়তো ধরতে পারেননি বা এখনো পরিষ্কার করে দিতে পারেননি। তাদের কাছে আমি একজন ইংরেজির অধ্যাপক, আমি এটা নিয়ে লিখব। আমার প্রজেক্টটা ছিল দ্য মেকিং অফ এ মিউজিয়াম, টু বি ভেরি স্পেসিফিক, দ্য মেকিং অফ খুলনা গণহত্যা জাদুঘর। ইটস দ্য সেকেন্ড লার্জেস্ট জেনোসাইড মিউজিয়াম ইন এশিয়া, নো স্মল ডিল। এবং এনার ডিরেক্টর ছিলেন একজন মানে সবাই চিনবেন, প্রফেসর মুনতাসির মামুন। আমাকে নিয়ে যাওয়া হলো, আমাকে দেখানো হলো, আমি দেখলাম, এবং যখন আমি ফিরে আসা হলো তখন আমাকে একটা ব্রিফ দেওয়া হলো যে রাইট অ্যাজ অ্যান আর্টিকেল টু কম্পিট উইথ দ্য হলোকস্ট। আমি বললাম ইউ ডোন্ট হ্যাভ দ্য নিউমেরিক্যালস অর দ্য ম্যাথস টু ম্যাচ উইথ দ্য হলোকস্ট। বলছে উই উইল প্রোভাইড ইউ উইথ দ্য ফিগার্স। তার আমার কাজ ছিল এখানে, unless one writes in English, this event of torture or inhumanity will not be published globally. এমন একজনকে দরকার যেই এই বিষয়টা নিয়ে ইংরেজিতে লিখবে এবং ন্যারেটিভটা এমন ভাবে তৈরি করা হবে যেইটা 1945-এর হলোকাস্ট বা নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের ইভেন্টটাকে প্যারালাল করবে বা তার ইকুইভ্যালেন্ট হবে। সো তাদের ব্রিফ, তাদের ইনস্ট্রাকশনটা কিন্তু খুব পরিষ্কার যে আমরা যেটা চাইছি না, উই ওয়ান্ট টু বি সেকেন্ড টু নান। ফর হোয়াট? We don't want the atrocities committed on our men and women to be second to none. আমাদের উপর যে গণহত্যাটা হয়েছে ওটা না একটা ঠিক সেকেন্ড গ্রেড গণহত্যা হয়ে দাঁড়িয়ে আছে। এটা লার্জার গ্লোবাল ম্যাপে সেই রকম স্পটলাইট বা প্রকাশ পায়নি। আমি তো শুনে স্তম্ভিত যে এইরকম একটা ন্যারেটিভ ইকোনমি ওয়ার্ক করতে পারে। আমি বললাম যে আপনাদের এই ইম্পারেটিভটা কি, যে আপনাদের কি ফান্ডিং দরকার হয়? বলছে না, এটা তো সবকিছুই। মানে আমাদের একটা আমরা চাই আমরা চাই যে গণহত্যাটাকে এমন ভাবে প্রজেক্ট করতে যেটা হবে কম্পারেবল টু দ্য জেনোসাইডস কমিটেড ইন ইউরোপিয়ান রিজনস। We don't want to end up as a marginal country which has suffered a marginal genocide, forgotten, a footnote in history. আমরা এই footnote in historyটা হতে চাই না। আমরা চাই আমাদের গণহত্যাটা, আপনারা এই 71-এর গণহত্যার উপর অনেক বই লিখেছেন এবং নয়নিকা মুখার্জি স্পেকট্রাল লিখেছেন এবং উনি যথেষ্ট মানে ক্রিটিসিজম করিয়েছেন এটা লেখার পর। কারণ উনি লেখার পর ওই নম্বর মানে যতজন হত হয়েছেন সেই নম্বরটা ড্রাস্টিক্যালি কমিয়ে নিয়ে এসেছিলেন। তো এটাও আমি এই গল্পটা কেন বললাম, এখন অবশ্যই আমাদের পাশের দেশের পটভূমি পাল্টেছে, তাদের চিন্তা ভাবনা আলাদা, কিন্তু যেটা বলার এই সেন্স অফ মার্জিনালিটিটা ক্যান বি ট্রান্সন্যাশনাল, ইট ক্যান গ্রিপ এ নেশন, এবং ইনস্টিটিউশনের মাধ্যমে এই জিনিসটা কিভাবে কাজ করে। এ তো বলো একটা ট্রান্সন্যাশনাল নেটওয়ার্কের কথা।
এটা একটা দেশের সমাজের বেঁচে থাকার কথা, যে নিজের নির্মমতা নির্যাতন যে ভোগ করেছে সেইটা সে আলোকে আনতে চায়। আলোকে শুধু আনতে চায় না, সে বলতে চায় আমি নির্যাতন নির্মমতা এমন ভাবে ভোগ করেছি আমি ফার্স্ট হব, আমি গোল্ড মেডেল পোডিয়াম নেব। এইটা গেল একটা ট্রান্সন্যাশনাল মডেলের কথা। ঈশিতা সেলফ আইডেন্টিটির কথা বলেছেন এবং এত সুন্দরভাবে বলেছেন, আমার এখন মনে হয় যে আমাদের এই ধরনের একসঙ্গে আসা আগে কেন হয়নি, এটা আক্ষেপ থেকে গেল। ব্যক্তিগত পরিসরে আমরা সবাই মনে হয় কোনো না কোনো ভাবে যাদবপুর ইউনিভার্সিটির একটা বুড়ি ছুঁয়ে এসেছি, তাই না? মানে আমি আমি অলমোস্ট এক্সপেক্ট করছিলাম হয়তো ঈশিতা এই আমার অ্যালুমনাইয়ের ব্যাপারে মুখটা খুললো, হ্যাঁ খুলেনি। তো সেইটা আমি ফিরে যাওয়ার একটা পরিসর থাকবে যে কিভাবে আইডেন্টিটি পলিটিক্স স্কুল বিশেষ করে কলেজে এবং বিশেষ করে ইউনিভার্সিটিতে তৈরি হয়। মানে আমি যদি আমার মাস্টারমশাইদের নাম নিই, সমস্যাটা কি তোমরা জানো তো? তারা হচ্ছে আমার নীলাদ্রিদার কলিগ। মানে সেই মাস্টারমশাইদের সমালোচনা করাটা আর মানে গুণ গাওয়াটা দুটোই রিস্কি। আমি সেইটার দিকে যাব না, আমি আমি যেই ব্যাপারটা বলতে এসেছিলাম যে একটা ট্রান্সন্যাশনাল মার্জিনালিটি করছে, একটা 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 দেশের উদ্দীপনা, একটা বাসনা নিজের মন থেকে যে আমি ফার্স্ট হব কিসে, যে গণহত্যা নির্মমতার ইন্ডেক্সটা যেন আমার উপরে থাকে, যেটাকে আমরা স্পটলাইটিং বলি। টেলিভিশন ক্রিউ আসছে, হাতের ক্রাচটা ফেলে দিলাম, আমরা লাফাতে চাপাতে শুরু করলাম, গ্রান্ট আসবে। দ্যাট ইজ হাউ হিউম্যানিটেরিয়ান মডেলস ওয়ার্ক। আচ্ছা, একটা সহজ প্রশ্ন ছুড়ে দেওয়া হোক, সব থেকে বেশি প্রান্তিক কে? আমাকে বাদ দিয়ে কে প্রান্তিক? হু ইজ দ্য মোস্ট মার্জিনাল? My previous speakers have already answered this. The intellectual, the native intellectual, obviously they have answered this in a different way. এখানে আমার অনেক ছাত্রছাত্রী আছে, আমার এখানে আমার অনেক শ্রদ্ধেয় মাস্টারমশাইরা আছেন যারা একটা বইয়ের নাম খুব ভালোভাবে জানেন, এডওয়ার্ড সাইদের দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য ইন্টেলেকচুয়াল। সেখানে সাইদ একজন ইন্টেলেকচুয়ালকে বলছে, একজন ইন্টেলেকচুয়ালকে সে একজন এক্সাইলি, সে একজন অ্যামেচার, তারপরে কি বলছে, সে একজন মার্জিনাল। এবং আমি হয়তো এই ক্ষেত্রে একটা মানে একটা আলাপচারিতা বা একটা গিভেন থেকে ঈশিতার সঙ্গে পরে যাব, সেখানে ফন থেকে সাইদ দুজনেই বলছে যে এই যে প্রফেশনালিটিটা আছে একটা ইন্টেলেকচুয়ালের, একটা ইন্টেলেকচুয়াল আন্ডার ডিউরেস। আমার মাস্টারমশাই স্বপন চক্রবর্তী মারা গেছেন, উনি আমাকে হাসতে হাসতে বলেছিলেন, জানিস তো যেই দেশেই গণহত্যা বা সিভিল ওয়ার শুরু হয়, দি ইন্টেলেকচুয়ালস আর দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ওরা সবার আগে মারা যায়। আপনি ৭১ দেখুন, the intellectuals are first killed off. Why do you think so? You have the answer. In every civil war, in every major conflict, the first line of defense are the intellectuals and they are finished off. And Said, that Palestinian American critic, long gone, তারা intellectualদের বলছে যে তারা amateur, তারা exilic, এবং তাদের এই অ্যামেচারিশনেস, এই এক্সাইলিক, এই কন্ডিশনটার মধ্যে লুকিয়ে আছে তাদের শক্তি। দে আর লয়াল টু নান, দে সারেন্ডার টু নো সার্টেনটি। সার্টেনটিস বলতে সাইড কি বোঝাচ্ছে? নেশন, স্টেট, ল্যাঙ্গুয়েজ। আমাদের ক্ষেত্রে সেটা কাস্ট অ্যান্ড রিলিজিয়ন। আমি যে শীর্ষকটা নিয়ে বলতে এসেছিলাম সেইটা টাইটেলটাই ছিল দ্য ইন্টেলেকচুয়াল অ্যাজ মার্জিনাল। To be more specific, to be the native intellectual. ঈশিতা দুর্দান্ত কয়েকটা এক্সাম্পল দিয়েছে, মানে আমি বাকরুদ্ধ। কিছু জিনিস স্মৃতিকে সচেতন করে, অ্যালার্ট করে। ঈশিতাকে সেই জন্য ধন্যবাদ। নীলাদ্রিদা আমাকে কয়েকটা ডিফারেন্স খুব ভালোভাবে আবার বুঝিয়ে দিলেন। কিন্তু আমি দু একটা প্রাসঙ্গিক অভিজ্ঞতা এবং উদাহরণ চোখের সামনে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, কারণ আমার প্রকৃতিও হয়তো বলছে যে সময় শেষ হচ্ছে। সেটা হচ্ছে, আপনারা কিছুদিন আগে একটা ঘটনা শুনেছেন, এমন তার বই আমরা সবাই পড়েছি, মানে যারা ইউপিএসসি পড়াশোনা করে, ইরফান হাবিব। উনি কি করছিলেন, ডিও আর্টস ফ্যাকাল্টিতে কাস্ট ইস্যুর উপর একটা লেকচার দিচ্ছিলেন। ওনার উপর কি হলো, একটা জল ভর্তি বালতি ছুড়ে গেল। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানি,
রবীন্দ্রনাথ থাপার কি বলেছেন? রবীন্দ্রনাথ থাপার মোক্ষম জায়গায় বলেছেন, মানে যেটা অনির্বাণ বলছে, মার্জিনালিটি is a hierarchized system. It's very subtle. It's so slippery. Its operations are so invisible, so silent, নিঃশব্দ, spectral, ভূতের মতো। ঈশিতা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোর কথা বলেছে, আমি সেই প্রসঙ্গেই এইগুলো হয়তো এখানে তুলবো না বা পরবর্তী আলোচনায় তুলবো। রবীন্দ্রনাথ থাপার বললেন যে আমাদের যে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের যে নতুন ইউনিভার্সিটি বেসড কারিকুলাম তৈরি হচ্ছে সেটা ডেডিকেটেড অনলি টু দ্য হিন্দু মনোলিথিক ভয়েস। সেখানে ওয়েস্টার্ন, এশিয়ান, প্রোটো এশিয়ান সেই ইনফ্লুয়েন্স গুলো কনসিডার করা হয়নি। উনি বললেন, এবং আমি অবশ্যই জানি মানে এখানে অনেক বিদগ্ধ ব্যক্তি আছেন যারা সঙ্গে সঙ্গে আমাকে কাউন্টার করবেন, এন্ড আই এম রেডি টু বি কাউন্টার। রবীন্দ্রনাথ থাপার বলছেন কৌটিল্যর অর্থশাস্ত্র is not emblematic of the Indian intellectual tradition, not in terms of objective and empirical study. Rabindranath Tagore has been heavily trolled, sidelined from half of the committees she headed, and we can only pray what NCERT will do next. না আমার না মানে যেটা বলার সেটা হচ্ছে যে এই যে এক্সাম্পল গুলো দিলাম এগুলো কি সচেতন ভাবে কন্ট্রাডিক্টরি না? মানে তোমরা তো সবাই বুদ্ধিমান আমার ছাত্রছাত্রী, এটা তো তোমরা একটা কাউন্টার আর্গুমেন্ট দিয়ে আমার এই আর্গুমেন্ট, আমার এই ন্যারেটিভটা ধসিয়ে দেবে। কারণ আমি যে নামগুলো দিলাম সেগুলো যত একটা এলিটিস্ট মেট্রোপল থেকে নিয়ে আসে। রবীন্দ্রনাথ থাপার, ইভেন এ মুসলিম নেম ইরফান হাবিব, এটা মানে এলিটিস্ট মেট্রোপল থেকে মানে নিয়ে আসা, মানে এটা তো মানে এইটা খুব মানে একটা কঠিন আর্গুমেন্ট কিছু আমি তোমাদের সামনে দিলাম না। একজন মার্জিনাল ইন্টেলেকচুয়াল কে? শুধু সালমান রুশদি, যার একটা চোখ একটা হাত হারিয়েছে সত্যি কথা বলার জন্য, সে সারা জীবন ফাতোয়ার এগেইনস্টে জীবনটা কাটালো, যদিও তার মানে আঘাতকারীকে 25 বছরের একটা জেল সাজা প্রাপ্ত করা হয়েছে। But still I am look মানে আমার কন্ডিশনিংটা দেখো, মানে আমি কি করছি, আমি এক্সাম্পল গুলো ক্যানোনিক্যাল দিচ্ছি ফ্রম দ্য প্রপার স্যানিটাইজড ওয়েস্ট। আমার এখনই উচিত মাইকটা রেখে বাড়ি যাওয়া এবং যেটা অনির্বাণ বললো রিকাস্টিফিকেশন, রি এডুকেশন, রিমডিফিকেশনের একটা মডেল খোঁজা। কোথায় মডেলটা? I am saying, I am confessing, let's chuck this historiography. But I am also saying, let's be cautious about the other alternatives we are offered. আচ্ছা তাহলে কে ইন্টেলেকচুয়াল? হু ইজ অ্যান ইন্টেলেকচুয়াল? আমি জাস্ট 10 সেকেন্ড নেব আমার বক্তব্য, কারণ এইটা তো একটা আলাপচারিতা। আমি এই মার্জিনাল ইন্টেলেকচুয়াল এর এই পরিধি বা ব্র্যাকেট বা ডেফিনেশনটা একটু বড় করতে চাই, ফ্লেক্সিবল করতে চাই। আমি জানি না এখানে কতজন, কিন্তু আমি জানি একটু ছোটরা হয়তো এই নামটা শুনেছে। হ্যাভ ইউ হার্ড অফ দ্য নেম পুজারিনী প্রধান? নাও Pujarini Pradhan is a content maker from East Midnapur, and her content delves into from Kafka to Khaled Hosseini to Stanley Kubrick, and she has a very provincial accent to her English. And as Liladri just said, she is absolutely lovely. She has been recently criticized as an industry implant. বলছে না না, ওর জিনিসটা স্টেজড। একটা ভিলেজ, একটা প্রভিন্স থেকে এসে ইংরেজিটা দেখেছিস কি সোদা গন্ধ আসছে, অ্যাকসেন্ট দেখেছিস, পুরো নিউট্রাল অ্যাকসেন্ট ইংরেজি বলতে পারবে, এই বলবে কাফকা নিয়ে কথা। এটা কি হয়? But as you know, to borrow Krishna's phrase, what the hell? Who decides? Who arbitrates? So this is a forum for arbitration. This is a forum where we extend categories. We will not be able to implement anything. You know, this is a country which, you know, if I have to ask you to give me a gist of this country, GIST, give me a gist of this country. This is a place which lacks implementation of law, period. So, you know, I hold Anirban responsible and other students who have failed to bring us together earlier.
and our inertia and laziness that we have not collaborated earlier. Did we consider ourselves too elitist for such collaboration? আমার খুব ইচ্ছে করছে না ডিপার্টমেন্টের ভেতরের কিছু ঝগড়ার খবর তো আপনাদের দিয়ে দিতে। এটা মোক্ষম সুযোগ কি? We love each other. তো কয়েকটা আমি জিনিস আমি একটু বলে দিতে পারি, কিন্তু খুব উইক হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, সো এই পরিসরে আমরা এলাম এবং আমরা একটা ব্যাপারে আলোচনা করতে পারলাম, এবং প্রান্তিকতা কত রকমের হয়, জাতি ভিত্তিক, শরীর লিঙ্গ ভিত্তিক এবং বুদ্ধিমত্তা ভিত্তিক, নান্দনিকতা, দেশ ভিত্তিক, এইটাই হচ্ছে আমাদের হয়তো প্রাপ্তি এবং পাওনা। অনির্বাণের কাছে ফিরে যাব, ও আলোচনাটা চালিয়ে নিয়ে যাবে, এবং অবশ্যই আমাদের যারা এসেছেন শ্রদ্ধেয় শ্রোতা এবং আমাদের বন্ধুরা, তাদের মধ্যে প্রশ্ন ছড়িয়ে দেওয়া হবে।